6 বছরের নাবালিকাকে শ্লীলতাহানির মামলায় 3 বছরের জেল আদেশ দিলেন স্পেশাল জেলা জজ শ্রী অমরেন্দ্র কুমার সিং। খবরে প্রকাশ গত 26/6/2023 ভগবাননগর এলাকার এক নাবালিকা তার নিজ বাড়িতে বিদ্যুৎ না থাকার কারণে পার্শ্ববর্তী বাড়িতে মোবাইল চার্জ দেওয়ার জন্য মা মেয়েকে পাঠিয়েছিল। মোবাইল চার্জ দিয়ে বাড়িতে ফেরার পথে 50 বছর বয়সী আশিক আলী ওই মেয়েটার সঙ্গে শ্লীলতাহানি করে এবং মেয়েটি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়। মেয়েটির বাড়িতে আসা দেরি হওয়ার কারণে ওর মা খুঁজতে বের হয়। ওই সময় খবর পায় মেয়েটি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে আশিক মিয়ার বাড়ির পাশে এবং পাশে আশিক মিয়া রয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার ওকে শ্লীলতাহানি করেছে বলে জানিয়েছেন, যার ফলে মেয়েটির মা পরের দিন কৈলাসহর মহিলা থানায় মামলা দায়ের করেন। কৈলাসহর মহিলা থানার এসআই তুষার রানী দেবনাথ মামলা তদন্ত শুরু করে গত 31/7/2000। আজ এখানে আমি গভর্নমেন্ট প্রিডার অ্যাডভোকেট সন্দীপ দেবরায় আমার পাশে আছেন ঊনকোটি জুডিশিয়াল ডিস্ট্রিক্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট সুনির্মল দেব মহাশয়। আজ আমরা যে মামলাটিতে আমাদের আজ জাজমেন্ট পাস হয়েছে সেটি নিয়ে আজ আমরা এখানে বসেছি। তো মামলাটি খুব শর্ট অ্যান্ড প্রিসাইজ ম্যানার আপনাদের আজকে বলছি। 22/6/2023 একটি মামলা হয়েছিল আমাদের কৈলাসহর ওমেন পিএসে। মামলাটি এরকম ছিল, একটি মাইনর 6 ইয়ার্সের ও যখন ওর বাড়িতে একটি বৈদ্যুতিক গোলযোগের জন্য যখন লাইট ছিল না, তো মোবাইল চার্জিংয়ের জন্য ও পাশের বাড়িতে এখান থেকে মোবাইল চার্জিংয়ে বসিয়েছিল। যখন মোবাইলটি ওখান থেকে চার্জ হওয়ার পর যখন তো সেখান থেকে আনার জন্য যখন সে ছুটে পালায়, সেখান থেকে আসার সময় এই যে একুইস্ট হাসিব আলী, যার বয়স এখানে 50, আসার সময় সেই একুইস্ট ওকে হঠাৎ করে এখানে মানে আক্রমণই করে, তারপর ওর পিঠে একটি বলপূর্বক একটি ঘুষি মারে এবং ওর যে এখানে পরার যে এখানে একটি প্যান্ট ছিল সেটাকে ও খুলে ফেলে। তো এটাই সে এই অভিযোগ করেছিল। এই অভিযোগটি হয়েছিল তখন সঙ্গে সঙ্গে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে সেখানে। তারপর তো ওখান থেকে লোক এসে ওখান থেকে ওকে রেস্কিউ করেছে এবং ও এখানে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এই অভিযোগটি যখন ওর এই যে আমাদের ভিকটিম গার্ল 6 ইয়ার্সের ওনার মা যখন এখানে এসে আমাদের কৈলাসহর ওমেন পিএসে কমপ্লেন করার পর সঙ্গে সঙ্গে এখানে পুলিশ ছুটে যায় এবং পরের দিন সকালবেলায় নেক্সট ডেতে হাসিব আলীকে এখান থেকে আনা হয়, ওকে পুলিশ কাস্টাডিতে আনা হয়। আনার পর এখানে ধন্যবাদ জানাই আমাদের এখানে সাব ইন্সপেক্টর ছিলেন উষারানী দেবনাথ, সাব ইন্সপেক্টর আমাদের ওমেন পিএসের। উনি এই কেসটি আইও ছিলেন এই কেসের। তো সঙ্গে সঙ্গে 1 মাস 5 দিনের মধ্যেই উনি চার্জশিট ফাইল করেন এখানে 31/7/2023। আর মামলাটি ঘটেছিল 22/6/2023। তো উনি চার্জশিট ফাইল করেন এবং যে চার্জশিট ফাইল করেছেন ওখান থেকে আমাদের যে সেকশন ওখান থেকে ইম্পোজ হয়েছিল, সেকশনটি ছিল 351, 323, 354B আইপিসি আর সেকশন 8 পক্সো। তো এই মামলাতে উনি এখান থেকে চার্জশিট ফাইল করেছেন এবং আগামী দিনেও আমাদের এখানে পিপি সাহেব আছেন, তারপর 10 জন এখান থেকে যে সরকার পক্ষে উনি ওদেরকে সাক্ষ্য প্রদান করে এবং এই যে যে কোর্টের মামলাটি এসেছিলেন উনি হলেন স্পেশাল পক্সো জাজ ঊনকোটি জুডিশিয়াল ডিস্ট্রিক্ট শ্রী অমরেন্দ্র কুমার সিং। তো ফার্স্ট ট্র্যাক কোর্ট এটা। তো আমাদের খুব মানে যে এটা ফার্স্ট ট্র্যাক কোর্ট হিসাবে খুব তাড়াতাড়ি এটা মামলাটি এখানে ডিজলভ হয়। তো এটাও দেখতে পেলাম আমাদের। তারপর এই মামলাটি যখন হয়, মামলাটি হয়ে এই 10 জনের সাক্ষ্য প্রদান করে, সবাই একুইস্ট হাসিব আলীর এগেনস্টে সাক্ষী দেয় এবং এই মামলাটি এস্টাবলিশ করতে আমাদের এখান থেকে স্পেশাল পিপি অ্যাডভোকেট সুনির্মল দেব উনি এখান থেকে সক্ষম হন এই এবারে আনতে মামলাটা, যেভাবে মাইনর মেয়েটি মামলা করেছিল এবং সব কিছুই এস্টাবলিশ হয়েছে অ্যাজ পার এফআইআর হওয়ার পর এখান থেকে 3টি মামলাতে 3টি সেকশনে এখান থেকে কোর্ট থেকে সেকশনেই যত ব্যাপার 354 এবং 6 অফ পক্সো অ্যাক্টে। হ্যাঁ, তো দুটোটাতে যেহেতু সেম ইয়েতে, তো কোনটাতে বেশি মানে পানিশমেন্ট হবে? তো 354B যে সেকশনটা সেটাতেই বেশি হয়েছে এবং বাকি যে 2টা সেকশন ছিল ওই পার্টটা একটু আমি বলে দিচ্ছি। এবং 354B এবং 341 অফ আইপিসি এবং ওই আর 323 এটাতেই। তো ওনাকে 341 অফ আইপিসি মোতাবেক ওনাকে 1 মাসের জেল
এবং 500 টাকা জরিমানা। সেই 500 টাকা ওনাদের 7 দিনের আরো অতিরিক্ত জেল। এবং 323 অফ আইপিসি মোতাবেক ওনাকে আরো 1 মাসের জেল এবং 500 টাকা জরিমানা, ওনাদের 7 দিনের জেল। এবং এই যে ওনাকে বললাম যে 354B এবং 354B অফ আইপিসি এবং 8 অফ পক্সো অ্যাক্ট ওনাকে শাস্তি করা হয়েছে, দোষী সাব্যস্ত করা হয়েছে। কিন্তু এখানে দেখা যায় যে কোনটাতে, এখানে দেখা গেছে যে 354B, কারণ দুইটাতে পানিশমেন্ট দেওয়া যায় না সেকশন সেম ইয়েতে হলে। তো এখানে 354B-তে ওনাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে 3 বছরের জেল এবং 5,000 টাকা জরিমানা। সেই 5,000 টাকা না দিতে পারলে আরো 6 মাসের জেল, এবং সবগুলো পানিশমেন্ট একসঙ্গেই চলবে, অর্থাৎ 3 বছরের জেল এবং